নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। শ্রাবণ মাসে শুক্লা একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রার সমাপ্তি ঘটে। ঝুলন শব্দটি মূলত এসেছে দোনলা শব্দটি থেকে। বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ পরস্পরের প্রেমাস্পদ হয়ে ঝুলনে মেতেছিলেন। আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। শাস্ত্রে শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার উল্লেখ থাকলেও সবকটা পালন করা হয় না, তবে যেগুলি নিয়মিত পালন করা হয় তার মধ্যে রথযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, স্নানযাত্রা ও ঝুলন যাত্রা উল্লেখযোগ্য। বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে সূচনা হয়েছিল ঝুলন উৎসবের। এই ঝুলন উৎসবেই রাধা কৃষ্ণের পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। তাই এই ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন কিভাবে বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করবেন তার উপর এই ভিডিওটি বানানো হয়েছে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে বাংলার 2রা ভাদ্র 1431, ইংরেজির 19শে আগস্ট 2024 সোমবার দিন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 18ই আগস্ট 2024 গভীর রাত 3:04 থেকে। পূর্ণিমা শেষ হচ্ছে 19শে আগস্ট 2024 রাত 11:55। 2024 সালে রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে 19শে আগস্ট সোমবার দিন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই পূর্ণিমাকে বলা হয় হরিহরের আবির্ভাব তিথি। আবার এই পূর্ণিমাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে সৌভাগ্য পূর্ণিমা। তাই বলা হয় এই পূর্ণিমাতে করা যে কোনো শুভ কাজ শুভ ফলদায়ক হয়ে থাকে। বন্ধুরা, সবার প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই দিনটিতে কেন হরিহরের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। মূলত এই শ্রাবণ পূর্ণিমার দিনেই শিবলিঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যে কারণে এই দিনটিকে হরিহরের মিলন তিথি তথা হরিহরের আবির্ভাব তিথিও বলা হয়ে থাকে। তাই এই দিনে করা যে কোনো শুভ কাজ স্বয়ং ভগবান বিষ্ণুর এবং শিবের সম্মিলিত আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। পাশাপাশি এই দিনটিকে রাখি বন্ধন এই কারণে বলা হয়ে থাকে কারণ এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় যে আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাতে তার রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেয়। তখন তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে সর্বদা সাহায্য করার এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আর সেই কারণেই মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। বন্ধুরা, আধুনিককালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকেই মূলত বেছে নেন ভারতবর্ষের ঐক্যের জন্য হিন্দু, মুসলিম, শিখ, জৈন সমস্ত জাতিসত্তাকে এক করতে। তাই এই উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সকল সম্প্রদায়ের মধ্যেই এই উৎসব ছড়িয়ে পড়ে। বলা হয় এই দিনেই মা লক্ষ্মী গৃহে স্বয়ং সমৃদ্ধি নিয়ে আসে। তাই এই বিশেষ দিনে পূর্ণিমার সময়কালে গৃহে রাধাকৃষ্ণ ও গোপালের পুজো অবশ্যই করবেন। এই দিন আপনি কাউকে রাখি পরান বা নাই পরান, ভগবান শ্রীকৃষ্ণ অথবা গণেশজি অথবা হনুমানজির উদ্দেশ্যে পারলে রাখি একটি নিবেদন করুন। আপনার বিপদে আপদে তারা আপনাকে সর্বদাই রক্ষা করবে। আর যেহেতু এই দিনটিকে হরিহরের আবির্ভাব তিথি বলা হয়, তাই এই দিনটিতে পারলে অতি অবশ্যই ভগবান শিবের মাথায় গঙ্গার জল অর্পণ করবেন। এতে ভগবান শিব ও শ্রী বিষ্ণু উভয়ই প্রসন্ন হন। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দেব ঝুলন পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমার দিন রাধা কৃষ্ণ এবং গোপাল সোনার পূজা কিভাবে করবেন। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর আসনে বসে প্রথমেই ওম নমঃ বিষ্ণু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আচমন করে নিতে হবে। আচমন করার মুখ্য উদ্দেশ্য হলো দেহ ও মনকে শুদ্ধ করা। এই কারণেই হিন্দুরা যে কোনো পবিত্র কাজ, তা সে পূজাই হোক বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানই হোক, শুরু করার আগে আচমন করে থাকেন। আচমন করা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে হাত দুটিকে ধুয়ে নিতে হবে।
সৌভাগ্য পূর্ণিমার এই তিথিতে রাধা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা সর্বোত্তম বলে মানা হয়। তাই অবশ্যই বন্ধুরা পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণের অভিষেক করবেন। পঞ্চামৃত বানাতে লাগবে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পঞ্চামৃত। আর এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর শুদ্ধ জল দিয়ে অভিষেক করে নিতে হবে। আর এই জলের মধ্যে দিয়ে দেবেন অগরু, তুলসী পাতা, চন্দন ও কিছু ফুলের পাপড়ি। বন্ধুরা, সৌভাগ্য পূর্ণিমার এই পূর্ণ তিথিতে যদি ঘরে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে, তাহলে এই দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে যদি জলাভিষেক করা যায় তাহলে খুবই ভালো ফল লাভ করা যায় এই সৌভাগ্য পূর্ণিমায়। রাধা কৃষ্ণের স্নানাভিষেকের পর অবশ্যই নতুন বস্ত্র পরানোর চেষ্টা করবেন। এই ঝুলন পূর্ণিমা তিথিতে যদি আপনার ঘরে দোলনা থাকে তাহলে সেই দোলনাটিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তাতে রাধা কৃষ্ণকে বসিয়ে দোল দেবেন। বাড়িতে যদি গোপাল সোনা থাকে তাহলে গোপাল সোনাকেও দোল দিতে পারেন এই ঝুলন পূর্ণিমা তিথিতে। রাধা কৃষ্ণ এবং গোপাল সোনাকে সাদা চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের শিউলি ফুল খুবই পছন্দের, কিন্তু এখন শিউলি ফুলের সময় নয়, তাই হলুদ ফুল দিয়েই পুজো করে নেবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে হলুদ রঙের ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করা অত্যন্ত ভালো। শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে ফল, মিষ্টি ও জল অবশ্যই নিবেদন করবেন এবং সেই ভোগ ও জলের মধ্যে তুলসী পাতা দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় তুলসী পাতা। এই প্রসঙ্গে ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই যে কেন শ্রীকৃষ্ণের তুলসী পাতা এত পছন্দের। শঙ্খচূড় নামে এক ভয়ানক অসুর ছিলেন, যার স্ত্রী ছিলেন তুলসী দেবী। তুলসী দেবী ছিলেন একজন সতী নারী, সেই সাথে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে মর্যাদাপূর্ণ উপাসক মণ্ডলীর একজন। তার সতীত্ব এতই বড় ছিল যে ভগবান শিব যুদ্ধে তার স্বামী শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না। তিনি পালনকর্তা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণুর কোনো উপায় না পেয়ে শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর কাছে গেলে তুলসী দেবী ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে চিন্তা করাতে মুহূর্তের মধ্যেই তার সতীত্বে ভাটা পড়ল। আর এই সুবিধা গ্রহণ করেই শিব যুদ্ধে শঙ্খচূড়কে বধ করলেন। যখন তুলসী দেবী ভগবান বিষ্ণুকে চিনতে পারলেন তখন তিনি রাগান্বিত হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বললেন যে তিনি পাথরে পরিণত হয়ে যাবেন। ভক্তের এই অভিশাপ ভগবান গ্রহণ করলেন আর তারই এই রূপ আজ নারায়ণ শিলা হিসেবে পূজিত হয়ে থাকেন। এরপর তুলসী দেবী আগুনে আত্মাহুতি দেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তুলসী দেবীর সেই দেহর ভস্ম হতে সৃষ্টি হয় তুলসী গাছ। আর এই কারণেই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় এবং কৃষ্ণ পূজা তথা নারায়ণ শিলা পূজায় তুলসী পাতা অপরিহার্য। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন শ্রীকৃষ্ণের কাছে এবং নারায়ণের কাছে তুলসী পাতা কতটা প্রিয়। এবার বলি বন্ধুরা, যেহেতু পূর্ণিমাটি গিয়ে পড়েছে ভাদ্র মাসে, তাই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের ভোগ হিসেবে মাখন ও মিছরি অবশ্যই দেওয়া উচিত। আর এই ভাদ্র মাসে মাখন মিছরি সেবন করাও অত্যন্ত ভালো, তবে সেটা যদি শ্রীকৃষ্ণের প্রসাদের মাখন মিছরি হয় তাহলে তো আরও ভালো। এই পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আপনার জীবনে যদি কোনো বাধা থাকে তাহলে সেটিও কেটে যাবে। রাধা কৃষ্ণের আশীর্বাদ সারা বছরব্যাপী আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে। তাই এই পূর্ণিমার দিন ঘিয়ের প্রদীপ ও কর্পূর দিয়ে আরতি অবশ্যই করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও গোপালকে এই দিন রাখি নিবেদন করতে ভুলবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লেগেছে। তাই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।